হলো সব কিছু তো দেখা শেষ, আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, আল্লাহর আইন যদি এই জমিনে কায়েম হয়, প্রতিটা মানুষ সুখে থাকবে। আমি বলি স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আপনার এই গ্রামে যদি গ্রাম্য ডাক্তার থাকে, আর কারো যদি কোনো রোগ হয়, রোগ হওয়ার পরে যদি গ্রামের ডাক্তার ডাকে, সে ওষুধ দেওয়ার পরেও যদি না কমে, এই ডাক্তার কি ধরে রাখে নাকি বলে যে অন্য জায়গায় নিয়ে যাও? কথা কয় না, বলে যে কেশবপুর নিয়ে যাও। কেশবপুরের ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে, চিকিৎসা করে, যদি দেখে যে না আমার দ্বারা সম্ভব না, তাইলে বলে আমার দিয়ে হবে না, তোমরা যশোরে নিয়ে যাও। যশোরের ডাক্তারে যদি দেখে যে সিটি স্ক্যান মিসক্যান করলো, আজকে যেমন এএনসিপির আর এক নেতা, খুলনার নেতা সমন্বয়কারী, উনিও গুলি খেয়েছে, সিটি স্ক্যান করার পরে বলছে না নিরাপদ আছে, তেমন একটা সমস্যা নাই, আশঙ্কা মুক্ত আছে। ওগো আমার ভাইয়েরা, জানি না কোন কারণে গুলি খেয়েছে। পত্রিকায় এসেছে অন্য খবর, বলল পত্রিকার নিউজ হলো যে সে নাকি কোন তন্নি নামের কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল, কি যেন ব্যবসাটা বসা, ইয়াবা টিয়াবা, এইগুলো নিয়ে কেমনে কি হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে। কারণ পুলিশ সকালে বলে এক কথা, বিকেলে আবার আর এক রকম, হয় না হয় না। এই জন্য ওইটা নির্ভরযোগ্য মনে করছি না, কিন্তু আমরা মনে করি যদি কেউ অন্যায় করে, এইভাবে রাজপথে গুলি করে হত্যা করা, গুপ্ত হত্যা চালানো, এইগুলো আমাদের দেশকে স্বস্তিতে থাকতে দিবে। এই জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই? আমার ওসমান হাদি ভাই বলেছে আমরা শত্রুর জন্যও ইনসাফ চাই, বলেছে না বলে নাই? বলেছে আমাদের শত্রুর জন্য আমরা ন্যায় বিচার চাই, আমাদের শত্রু যারা তাদের জন্যও আমরা ইনসাফ চাই। এই জন্য আমরা বলতে চাই, এইভাবে রাজপথে যারা গুপ্ত হত্যা চালাচ্ছেন, মাথায় রাখবেন আপনি 18 কোটি মানুষকে গুপ্ত হত্যা করে শেষ করতে পারবেন? আপনি মারবেন, আবার বিপ্লবী তৈরি হবে, আবার মারবেন, আবার বিপ্লবী তৈরি হবে। ওই তিতুমিরের বাঁশের কেল্লা ভেঙে মনে করেছিল যে এই বাঁশের কেল্লা ভাঙলাম, তিতুমিরকে শহীদ করলাম, আর মনে হয় কোনো কেল্লা গড়ে উঠবে না। কিন্তু যুগে যুগে বিপ্লবীরা কেল্লা তৈরি করেছে, এবং এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে। ঠিক না বেঠে? তিতুমিরকে শেষ করা গেছে, কিন্তু তিতুমিরের উত্তরসূরিদের শেষ করা যায় নাই? ও আমার ভাইয়েরা, এমনি ভাবে যারা যায় করুক না কেন, ইসলামকে মুছে দিতে পারবে না। ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে, বরং তারা ইতিহাস থেকে মুছে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরই ঝলক গেল, পলকেরই ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না ঠিক? তারা চেয়েছিল আলেমদের ফাঁকা করে দেবে, তারা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁকা করবে, তারা চেয়েছিল মসজিদ ফাঁকা করবে, মাদ্রাসা ফাঁকা করবে, তাফসির মাহফিল ফাঁকা করবে। কিন্তু না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে আবার নেতৃত্ব দিয়েছে না দেয় নাই? দিয়েছেন। আরো পাকাপোক্ত ভাবে আজ হোক কাল হোক দাড়িওয়ালা টুপিওয়ালারা আসবে। হুজুর তারেক রহমান দেশে ফিরবেন, এ ব্যাপারে কিছু বলেন। 25শে ডিসেম্বর বাংলাদেশের আপসহীন নেত্রী, জননেত্রী
বেগম খালেদা জিয়ার সন্তান, সুযোগ্য সন্তান, বাংলাদেশে ফিরবে জিয়াউর রহমানের সন্তান। ওগো আমার ভাইয়েরা, আমরা চাই জিয়াউর রহমান দেশে ফিরে আসুক এবং একজন পুরুষ হিসাবে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিক। এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সফট কর্নার ছিল, তার কাছে ইসলামের সফট কর্নার ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংবিধানে বিসমিল্লাহ স্থাপন করেছেন, শুধু তাই নয়, ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন, আমরা চাই এমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন। এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, তাদেরকে মন্ত্রী করেছেন, এমনকি তাদের ফাঁসির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন, তারেক রহমানও এমন কিছু করবেন, এটাই জাতির প্রত্যাশা। ঠিক না বা ঠিক? কিন্তু প্রথম আলু চাই অন্য। প্রথম আলু বলিয়েছে যে সে তারেক রহমান দেশে এসে যেন সবাইকে নিয়ে একসাথে চলে এবং যেন মিডিয়ার ব্যাপারে সচেতন থাকে, তার মানে যেন প্রথম আলু সেদ্ধ না করা হয়, যেন এইগুলোতে একটু খেয়াল রাখা হয়। ঠিক না বা ঠিক? আমার কথায় কি আপনারা কষ্ট পাইছেন? বাস্তবতাটা বলার চেষ্টা করেছি। আমি একটু অভিনেতা মানুষ, হয়তো দুই একটা অভিনয় করে বাস্তবতা দেখাইছি। এইগুলো যদি কায়েম হয়, আল্লাহ এই জমিনে, আল্লাহর দিন কায়েম হইলে খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। আপনারা এই খুন খারাপি হত্যা ধর্ষণ বন্ধ হোক, কোরআন কায়েম হোক, এটা কি চান? কারা কারা চান? আর একবার হাত দেখবো। লিল্লাহে তাকবীর। কই দেন, স্লোগান দেন। সত্যি কোরআন চান আপনারা? কোরআন এই জমিনে কায়েম হোক, এটা কি চান? চান? সেই কোরআন কায়েমের জন্য যা করা দরকার সেইগুলো করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? 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 যদি কোরআনের জন্য ডাক আসে, রাজপথে যদি থাকতে হয়, বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, শহীদ ওসমান হাদির মতো কিংবা আবু সাইদের মতো, শান্তর মতো, মুগ্ধর মতো যদি বাতিলের বন্দুকের সামনে বুক পেতে দেওয়া লাগে, বুক পেতে দিয়ে রক্ত ঝরিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বললেন, আমি মাঝে মাঝে তোমাদের পরীক্ষা করব, জান মালের ক্ষতি করে, তোমাদের আমদানি রপ্তানিতে হ্রাস বৃদ্ধি সাধন করে, তোমাদের সন্তান সন্ততির ক্ষতি সাধন করে, তোমাদের ফল ফসলে ক্ষতি করে। আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে। আমার রব মাঝে মাঝে পরীক্ষা